নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে এই ৩ ধরনের মহিলারা আর কোনোভাবেই টাকা পাবেন না। এই মহিলাদের ১লা আগস্ট থেকে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করে থাকেন, আপনার স্ট্যাটাস যদি এখনও পর্যন্ত আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি দেখায় এবং যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা না পেয়ে থাকেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ভাবছিলেন যে জুন বা জুলাই মাসের টাকা না পেলেও আগস্ট মাস অর্থাৎ আজ পেরোলে কাল আগস্ট মাস থেকেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট্ট ভুলের জন্য কোন ৩ ধরনের মহিলারা আপনারা যে টাকা পাবেন না, এর মধ্যে আপনি রয়েছেন কিনা সম্পূর্ণটি জানতে পারবেন। চলুন বিষয়টি বিস্তারিত জানা যাক। জুন এবং জুলাই মাসে রাজ্য জুড়ে প্রায় ২ কোটির বেশি মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে প্রথম দফায় জুলাই মাসের ১ তারিখে প্রায় ১ কোটির মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা সরাসরি ঢুকে গিয়েছে। যাদের ইতিপূর্বে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা মিলত, তাদের মধ্যেও অনেকের অ্যাকাউন্টে জুন মাসের টাকা সঠিক সময়ে পৌঁছেছিল। কিন্তু বর্তমানের পরিস্থিতি কিছুটা বদলে গেছে। এমন বহু আবেদনকারী রয়েছেন যাদের পেমেন্ট স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস কিংবা পেমেন্ট ফেল্ড দেখাচ্ছে। অনেকে আশা করে বসে আছেন যে আগস্ট মাসে হয়তো এই সমস্যা দূর হবে এবং টাকা ঢুকে যাবে, কিন্তু রাজ্য সরকারের নির্দেশিকায় পরিষ্কারভাবে বলা হয়েছে যে এবার থেকে কড়া ভেরিফিকেশন ছাড়া অন্নপূর্ণা ভাণ্ডারের আর নতুন করে কাউকে টাকা দেওয়া হবে না। কাদের আবেদন বাতিল বা টাকা বন্ধ করা হবে, চলুন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দিই। আগস্ট মাসের এই কড়া ভেরিফিকেশনে মূলত ৩ ধরনের মহিলাদের আবেদন বাতিল করা হতে চলেছে বা হতে পারে। কাদের টাকা বন্ধ হতে পারে? প্রথমত, যাদের পারিবারিক বাৎসরিক আয় ১ লক্ষ টাকার বেশি অথচ তারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করে টাকা পেয়ে গেছেন বা পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাদের নাম এই তালিকা থেকে সরাসরি বাদ দিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকেন অথবা স্থায়ী কোনো সরকারি চাকরিতে কর্মরত থাকেন, তবে সেই পরিবারের আবেদন গ্রহণযোগ্য নাও হতে পারে। তৃতীয়ত, যে সকল মহিলা যেমন আশাকর্মী, অঙ্গনারী কর্মী, সিভিক ভলেন্টিয়ার বা অন্যান্য কাজে যুক্ত যে সমস্ত কর্মীরা রয়েছেন এবং নির্দিষ্ট মাসিক বেতন পেয়ে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যোগ্যতার বিশেষ ভেরিফিকেশন চালানো হচ্ছে। প্রথমে কোনো প্রাথমিক ভেরিফিকেশন ছাড়া সরাসরি ডিবিটির মাধ্যমে অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ঢুকে গেলেও এবার কিন্তু প্রতিটি আবেদন নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। কিভাবে হচ্ছে ভেরিফিকেশন? না, সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৩০শে আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে ব্যাপকভাবে এই যাচাইকরণ বা ভেরিফিকেশনের কাজ চালানো হবে। ইতিমধ্যে এলাকায় এলাকায় ডোর টু ডোর অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তথ্যের সত্যতা যাচাই করা শুরু করেছে। শুধু তাই নয়, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিধায়কদেরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে যোগ্য ব্যক্তিরা ছাড়া অন্য কেউ অবৈধভাবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা যেন না নিতে পারেন, সেটি নিশ্চিত করতে এই ভেরিফিকেশন কেবল যারা আর্থিকভাবে দুর্বল ও প্রকৃত যোগ্য তাদের কাছেই এই সরকারি সাহায্যের টাকা পৌঁছানো হবে। সুতরাং আপনার আবেদন যদি সঠিক এবং নির্ভুল থাকে, আপনার পারিবারিক আয় নিয়ম অনুযায়ী যোগ্যতার মধ্যে পড়ে, তবে আপনার চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যাদের নথিপত্রে ভুল রয়েছে বা যোগ্যতার বাইরে গিয়ে আবেদন করা হয়েছে, আগস্ট মাসে এই কড়া চেকিংয়ে তাদের আবেদন বাতিল করা হবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। আবেদনপত্রের স্ট্যাটাসে আপনার এখন কি দেখাচ্ছে, আন্ডার প্রসেস না আন্ডার ইনকোয়ারি বা সাবমিটেড, যেটি দেখাক না কেন নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি কাজের মনে হলে সবার সাথে শেয়ার করুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।